এবার ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর নিয়ে এলো মধ্যপ্রাচ্যের ৬টি দেশ। মাত্র একটি ভিসাতেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার সহ ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ। চলতি বছরই চালু হতে যাচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুর নামের এই নতুন ধরনের ভিসা। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। মধ্যপ্রাচ্যে চালু হচ্ছে সেনজেন স্টাইলের ট্যুরিস্ট ভিসা। এবার এক ভিসাতেই ভ্রমণ করা যাবে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির ৬টি দেশ। ৬ মে সোমবার অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌফ আর মারি। এক প্রতিবেদনে গালফ নিউজ এই খবর জানিয়েছে। জিসিসিভুক্ত দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন এবং কাতার। জিসিসি গ্র্যান্ড ট্যুর নামের এই ভিসার অধীনে এই ৬টি দেশ ভ্রমণ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা এবং ৩০ দিনেরও বেশি সময়ে এই অঞ্চলে অবস্থান করতে পারবেন। অর্থমন্ত্রী বলেন, এই ভিসা সিস্টেম পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে। এতে করে এই অঞ্চলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি। কবে এই ভিসা চালু হবে তা নির্দিষ্ট করে জানাননি অর্থমন্ত্রী। তবে একই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শারজা কমার্স অ্যান্ড ট্যুরিজম অথরিটির খালিদ জসিম আল মিদফা জানিয়েছেন, চলতি বছরের শেষে এই ভিসা চালু হবে। সংশ্লিষ্ট দেশগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে এটি বাস্তবায়িত করতে। মিদফা এ সময় আরও বলেন, এই ব্যবস্থায় সব ধরনের কাজে ই-সার্ভিস নিশ্চিত করা হবে যাতে করে অযাচিত জটিলতা এড়ানো সম্ভব হয় পর্যটকদের। আগামী ১০ বছরে এই অঞ্চলের জিডিপিতে এই উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি আরও জানিয়েছেন, সেনজেন স্টাইলের ভিসা হলেও এটি সেনজেনের মতো আর্থসামাজিক বা অর্থনৈতিক নয়। জিসিসির ট্যুরিজম ভিসাটি এটি শুধুই একটি পর্যটন ভিসা। তাই জিসিসিভুক্ত দেশগুলোতে ভ্রমণকারীদের প্রবেশের জন্য এটিকে আলাদাভাবে তৈরি করা হচ্ছে। মরুর দেশ আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশ বেশ আগে থেকেই নিজেদের ভবিষ্যৎ অর্থনীতির কথা চিন্তা করে পর্যটন খাতে মনোযোগী হয়। তারই ধারাবাহিকতায় পর্যটন খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ আয় করছে দেশগুলো। সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রীর তথ্য মতে ২০২৩ সালে আরব আমিরাতের মোট জিডিপিতে ১১.৭% অবদান ছিল পর্যটন খাতের টাকার অঙ্কে, যা ২২০ বিলিয়ন দিরহাম। এবছর পর্যটন খাত জিডিপিতে ১২% অবদান রাখার মাধ্যমে তা ২৩৬ বিলিয়ন দিরহাম ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে দেশটির পক্ষ থেকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।